মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই রয় আঁকা দেওয়া যাবে না, শুধু র বলতে হবে। যা টুকরা ভাইরা আবার, তবে আপনার 70 বছরের 80 বছরের পাপ সেকেন্ডের ভিতরে এই কলেমা পড়ার বিনিময় আমার আল্লাহ মাফ করে দিয়ে আল্লাহর কুদরতি কোলে তুলে নেবে। জোরে বলো সুবহানাল্লাহ। বললে গুনাহ হবে না নেকি হবে? নেকি হবে। এই জন্য যদি মনে হয় নেকি হবে, নেকির দরকার আছে, আপনারা বলবেন, আমি কারো চাপ দেব না। কারণ জোর করে কিছু করা যায় না। ভালো লোকের সঙ্গে চললে ভালো হয়, বিয়াদবের চললে সঙ্গে বিয়াদবের সঙ্গে চললে বিয়াদব হয়। এই জন্য বাম্মা দেখবেন বলে মদ করে সঙ্গে চলবি না, গাঁজা করে সঙ্গে চলবি না, ও লটারি কাটে। লটারি কাটে কি বলে গো? লটারি কাটে কি বলে? জুয়া। জুয়া জুয়া করে সঙ্গে চলবি না। এই আবু জেহেল এই বিরাট বেঈমান। আবু জেহেল কি বললাম? বেঈমান। এটা ভালো লোকের ফেঁসে দিয়েছে। ওই যে আমার ভাই বলছিলেন না, আবু তালিবের কথা বলছিলেন না, আবু তালিব রসুলের বিরাট ভালোবাসে। এখন এই বিয়াদবের সঙ্গে চলে শয়তান, কাফেরটার সঙ্গে চলে, কাফেরের সঙ্গে খুব ভাব। এখন এই কাফের ইন্তেকালের সময় আবু তালিবের কাছে গিয়ে বসেছে। এই জন্য নোংরা লোকের সঙ্গে চললে বিরাট ফাঁসা ফেসিয়ে দেবে, এমন ফাঁসা ফেসে যাবে বাপের নাম ভুলে যাবে। এখন আবু জেহেল আবু তালিবের কাছে বসে আছে। আল্লাহর নবী বলে, চাচা গো, জীবনের চেয়ে বেশি ভালোবাসেন আমার চাচা যান। হাজার হাজার চুমা দিয়েছেন আমার গালে, ঘাড়ে পিঠে করে নিয়ে ঘুরেছেন। আপনি শেষ সময় ইন্তেকালের সময় একটা বার বলে যান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাকিটা আমি আমার আল্লাহর কাছে গিয়ে বুঝে নেব। আমার চাচা আমার এত ভালোবাসতো, আমার আব্বা নাই, মা নাই, দাদু নাই দুনিয়ায়। চাচা একবার বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া। চাচা শুনছে, চাচা শুনছে। আর বলেন, চাচা আমি মেনে নিলাম আখেরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি হলেন আল্লাহর পাঠানো রাসূল। বেঈমান বলল, দেখ আবু তালিব, দুজনে ছোট থেকে একসঙ্গে ঘোরাফেরা করি, আর এই শেষ বয়সে যদি মুহাম্মাদের কলেমাটা পড়ে মরিস, এটা খারাপ জিনিস। সারা জীবন লোক তোর দুর্নাম দেবে, তোর খারাপ বলবে। ও কাজে যাসনি, তুই বল আমি মানি না। এখন বন্ধু ছিল কাফের, আর আবু তালিব ওই সময় বলল, ভাতিজা আবু জেহেল যেটা বলতে সত্য বলছে, আমি যদি কলেমা পড়ে মরে যাই, সারা জীবন লোক আমার খারাপ বলবে। তাই নোংরা লোকের সঙ্গে চলেছে, আর নোংরা লোকরাও কেন ছিল বলে মেন জায়গায় বাধা দিয়ে জীবন নষ্ট করে দিয়েছে, না দেয়নি? এই জন্য মা বাপ বলে যে ও মদ খায়, ওর সঙ্গে চলবি না, ও তোর মদ খাবে। ঠিক বলতে বলতে একদিন মদ খাইয়ে দিস। ও আপেলের জুসির মদ খেয়েছে, ও বলছে মদ তো খুব ভালো, বলছে এক ঢোক দে, বলছে তাহলে। ফের খাইয়ে তারপরে দিন বলছে কই দে, বলছে তুই কিনে নিয়ে। হয় না, হয় না। আস্তে আস্তে মদ করে হয়ে গেল। আর একজন খৈনি খায় না, ওর সঙ্গে বন্ধু, এর খৈনি মারে, হাততালি মারে, শুধু বলে কি করি রে সবসময় এরকম, আমার মোটে ভাল লাগে না। এ তখন বলছে একটা দানা খেয়ে দেখ, বলে একটুখানি কালো মতো ওই খৈনির পাতা একটুখানি উদ্দেশ্যে বলে জিভে ঠেকা, জিভে ঠেকে চিচির করে উঠেছে। বলছে কিরম চিচির করছে, থুতে ফেল দিল। এবার তারপরের দিন আবার ঘুরতে ঘুরতে বলছে, কালকে চিচির করছিল, ঘুমটা ভেঙে গেছে, আজকে চিচির করে উই করতে করতে খৈনি খোর হয়ে গেল। এবার বলছে কত দেবো, তুই একবার কেন। খৈনি খোর, গাঁজা খোর। জ্ঞানী ভাইরা বোঝার চেষ্টা করুন, ভালো ছেলের সঙ্গে চলবেন, আলেম ওলামার সঙ্গে চলবেন, সৎ ছেলের সঙ্গে চলবেন, শিক্ষিত ছেলের সঙ্গে চলবেন, মদখোরের সঙ্গে চলবেন না, চিটিং এর সঙ্গে চলবেন না, চিটারের সঙ্গে চলবেন না। ও কলিজার টুকরা যুবকেরা,
তোমাদের জীবনের অনেক বড় দাম, তোমাদের আমল, তোমাদের ইবাদত আমার আল্লাহর কাছে বড় পছন্দনীয়। ও মুসলমানেরা, ও যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ পাক হিসাব নেবে। বাবু জওয়ানি কোথায় কাটিয়েছো বলো? তুমি তোমার জন বয়সের ভিডিওটা দেখো, শুধু দেখছে দীঘায় যাচ্ছি, বকখালি যাচ্ছি, সায়েন্স সিটি যাচ্ছি, শুক্রবার নামাজ পড়িনি, জোহর চলে গেল, আসর চলে গেল, কই নামাজ কই, এক সপ্তাহ হয়ে গেল, শুক্রবার আযান হয়ে গেছে, আমি কোথায় যাচ্ছি? আমি তো নামাজ পড়িনি, শুয়ে আছি। আল্লাহর কসম, আল্লাহর কাছে সব ধরা আছে, আল্লাহর কাছে সব ধরা আছে। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা সামিউম বাসীর। ও সোনার যুবকেরা, তোমরা রাতের বেলা যে অন্যায়গুলো করেছো, আমার আল্লাহর চোখে ফাঁকি দিতে পারোনি। মাটির তলায় আন্ডারগ্রাউন্ডের ভিতরে গিয়ে সেখানে যে আলোচনা করেছো, আল্লাহর কানে ফাঁকি দিতে পারোনি। আমার আল্লাহ মাটির তলায় যেরকম শোনে, মাটির উপরে সেরকম শোনে। আমার আল্লাহ পাহাড়ের তলায় যেরকম শোনে, পাহাড়ের উপরে সেরকম শোনে। আল্লাহ পাহাড়ের তলায় যেরকম দেখে, পাহাড়ের উপরে সেরকম দেখতে পায়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সব জায়গায় দেখতে পায় না? পায় না? সব জায়গায় পায়। যারা জেনাখোর ছেলে আছো, যারা মদখোর ছেলে আছো, যারা চিটিংবাজ ছেলে আছো, যারা সুদখোর ছেলে আছো, তোমাদের কোনো ভয় নাই। এখনো রহমতের দরজা খোলা আছে, ফিরে আসতে হবে। রাসূলুল্লাহ জামানায় এক নারী ব্যভিচারী করেছে রে, কলিজার টুকরারা। আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা, বিশ্ব নবী হাবিবুল্লাহর জামানা, ব্যভিচারী করার পরে পেটে সন্তান এসে গেল। ও মুসলমানেরা রে, ও যুবকেরা, জওয়ানেরা, সেই সন্তানকে মা পেটে ধারণ করলো। এখন তো বিভিন্ন লাইন উঠেছে, ছেলে মার্ডার করে দেওয়া, ছেলে শেষ করে দেওয়া, কিন্তু তখন লাইন ছিল না বলে পেটে ধারণ করে বাচ্চা প্রসব করেছে। প্রসব করার পরে ওই বাচ্চা আচার মেরে মেরে ফেলে দিয়েছে। ও কলিজার টুকরা ভাবিরা, তোমরা অনেক অন্যায় করেছো, বহুত ভিডিও কল করেছো, আল্লাহর চোখে ফাঁকি দিতে পারোনি, বহুত অডিও কল করেছো, রাতের বেলা বিয়াড়া বিয়াড়া ছবি দেখেছো। কেউ না জানে, আমার আল্লাহ জানে। ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। আল্লাহ প্রত্যেকটা মানুষের খুব কাছে থাকে না? থাকে না? জোরে বলেন। তাহলে যে মেয়েটা বিয়াড়া বিয়াড়া বই দেখছে ঘরের দরজা দিয়ে, ওই মেয়েটা বোঝার দরকার যে আমার আল্লাহ তো আমার কাছে আছে। তাহলে আল্লাহর আমি বই দেখাচ্ছি, এই কথা ঠিক বলছো না ভুল বলছো? আল্লাহ সহ্য করেছে। তুই সারা রাত কি বিয়াড়া বিয়াড়া ছবি দেখেছিস, আমি আল্লাহ দেখেছি। ফজরের নামাজ পড়িনি, ঘুমাচ্ছিস, তাও আমি আল্লাহ সহ্য করে আজ তোর দিকে তাকিয়ে আছি, রহমতের দরজা খুলে। বান্দা চলে আয়, বান্দি চলে আয়, আমার কাছে এসে অন্যায় স্বীকার কর, আমি আল্লাহ তোরে ক্ষমা করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, কোন বাপ যদি প্রত্যেকদিন দেখে যে আমার ছেলের বই দেখে, এরকম বিয়াড়া বিয়াড়া ছবি দেখে, তো মুকুর মেরে মাথা ফেটিয়ে দেবে। তোর তোর দুনিয়ায় বাঁচাবো, তুই কি দেখি রে? কিন্তু আল্লাহ প্রত্যেক দিন দেখার পরে আল্লাহ সহ্য করছে না? করে না? কথা বলেন ভাইরা, বোঝার চেষ্টা করুন। যারা মদ খেয়েছে, যারা গাঁজা খেয়েছে, যারা নামাজ পড়েনি, আল্লাহ পাক এদের কেন বাঁচিয়ে রেখেছে? আল্লাহ এদের বাঁচিয়ে রাখার একটাই কারণ হলো, বান্দা ভুল করেছে, শয়তানের কবলে পড়ে। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। আল্লাহ বলে, বান্দারে, তোরা তোদের চরম শত্রু, ইবলিসের কবলে পড়ে অন্যায় করেছিস। আমি আল্লাহ পাক তোদের প্রত্যেকদিন 5 বার করে বলছি, চলে আয়, আমার বাড়ি আয়, আমি সব জানি। তোরা কি করেছিস আমার চোখে ফাঁকি দিতে পারিসনি, চলে আয়, আমার কাছে আয়। আর ওই বড় বেঈমানের নামে দোষ দে, বল আল্লাহ আমি কোনোদিন সব করতাম না, এই বেঈমানে আমার করিয়েছে। ওই বেঈমানের আল্লাহ নিজে কাফের ঘোষণা দিয়েছে, ফাসা জাদু। ওই বেঈমান মাথা নত করেনি বলে আল্লাহ বলেন, আবা ওয়াস্তাগবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সোনার চাঁদেরা রে, ওই
কাফের আমাদের চরম দুশমন। আল্লাহ বলে বান্দা পিছনে কত কঠিন কঠিন গুনাহ করেছিস আমি জানি, আমার কাছে এসে যদি জোরে বলতে মসজিদে লজ্জা লাগে, আস্তে আস্তে বলবি, আমি আল্লাহ না বলা কথা বুঝতে পারি। আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, না বলা কথা বুঝতে পারেন যিনি, তিনি হলেন আমার আল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, কেউ যদি মদ খেয়ে এসে তারপরের দিন পাক অবস্থায় ওযু করে মসজিদে এসে বলে, আল্লাহ কালকের রাত 8টার সময় যে মদ খেয়েছি তুমি তো জানো, আল্লাহ আমি আর খাবো না আল্লাহ। পাশের লোক শুনে বলবে যে মদ করে, আমি তো একদিন জানতাম না মদ খায়। পাশের লোক বুঝতে পারবে না, পারবে না? আচ্ছা, তারপরে দিঘায় গিয়ে অন্যায় করেছি, আন্ডারপ্যান্ট পরে আর শুধু ঝাঁপ দিয়েছি। এই আন্ডারপ্যান্ট পরে আর শুধু জাইয়ে পরে সুন্নত না মুস্তাহাব? কথা বলে, তাহলে হাঁটু ঢেকে রাখা ফরজ। হাঁটু ঢেকে রাখা কি ফরজ? তাহলে যাইয়া পড়েছি, অন্যায় করেছি, ভলি দিয়েছি, অন্যায় করেছি, আল্লাহ আপনি সবকিছু দেখেছেন, ওগো আমার আল্লাহ ক্ষমা দিন। আল্লাহ বলে বান্দা আমি তোদের জন্য রহমতের দরজা খুলে রেখেছিলাম। তাকনাতু মির রাহমাতিল্লাহি ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর অনেক দয়া আছে না নাই? মেয়েটা বাচ্চা আছাড় মেরে মেরে ফেলে দিয়েছে প্রসব করে। কি করেছে? সঙ্গে মেরে ফেলে দিয়েছে। যে জেনা করা বাচ্চা আমি রাখবো, আমি তো জাহান্নামে যাব। তো কি করবে? জাহান্নামে যাও বলে যে বলে, কিন্তু আর পিছনে পিছনে ভয় করে না যে না আমি জান্নাত। এখন হঠাৎ আল্লাহ রাসূলের সাহাবী আবু হুরায়রা আসছে, আর মেয়েটা বলেন, ও নবী সাহাবী, আমি বড় কঠিন পাপী নারী। কি হয়েছে? আমি আমার জীবনে নফসের বশীভূত হয়ে আমি একদিন ব্যভিচারী করে ফেলেছিলাম, তার থেকে আমার পেটে সন্তান এসে গেছে। আমি কিছু কোনো উপায় না পেয়ে আমি সেই বাচ্চা পেটে ধারণ করে নিয়ে আমি বাচ্চা প্রসব করলাম। আর বাচ্চা প্রসব করার পরে আমি ওই বাচ্চা আছাড় মেরে মেরে ফেলে দিয়েছি। আমার কি ক্ষমা হবে? আমার কি ক্ষমা আছে? বলে তুমি একে জেনা করেছো, ফের বাচ্চা মার্ডার করেছো, তোমার ক্ষমা নাই। মেয়েটা শুধু আচার খাচ্ছে। আল্লাহ আমার রূপ দিয়েছিলেন, যৌবন দিয়েছিলেন, জাহান্নামের আগুনে জ্বালাবেন বলে আমার ক্ষমা নাই, ক্ষমা নাই এই দুনিয়ায়। মেয়েটার কান্না দেখে রাসূলুল্লাহ সাহাবী আল্লাহ রাসূলের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এক নারী আমার রাস্তায় কথা জিজ্ঞাসা করলো যে আমি ব্যভিচারী করেছি। বলে তারপরে কি বললো? বলছে আমার পেটে সন্তান আসলো। বলছে তারপরে কি হলো? সন্তান প্রসব করলো। তারপরে কি হলো? ওই বাচ্চা আছাড় মেরে মেরে ফেলে দিয়েছে, ব্যভিচারী করা বাচ্চা বলে। আল্লাহর নবী বললেন, মেয়েটা কি বলল? বলছে আমি যখন বললাম ক্ষমা হবে না, মেয়েটা আচার খাচ্ছে, মেয়েটা আচার খাচ্ছে। আল্লাহ আমার রূপ দিয়েছিলেন, যৌবন দিয়েছিলেন, আমার জাহান্নামের আগুনে জ্বালাবেন বলে। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবী, তুমি দৌড়ে চলে যাও, ওই মেয়েটাকে সুসংবাদ দাও, আর জীবনে করব না যদি বলে, জনমের মতো তওবা করে আর আল্লাহর দরবারে ক্ষমা চায়, আমার আল্লাহ রহমতের দরজা খোলা, আমার আল্লাহ কুদরতি কোলে তুলবে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাবিরা, খালারা, কত ভিডিও দেখেছো, কত গন্ডগোল করেছো, কেউ না জানে আল্লাহ
মাঝ দরিয়ায় উঠল তুফান, তাই না আমি ডরি আর জানি আমার কুলে নেবে তোমার শাফায়াতের তরি। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিছু বুঝতে পারিনি, যদি বুঝতে পারতো প্যান্ডেলে মাথাটা কিছু তো লাম মেরে। যেদিন গজবের তুফান উঠবে আমাদের বুকে সাহস আছে, আমার নবী আমার সুপারিশ করবে, শাফায়াতের তরি আমরা উঠে যাব, কারণ আমার নবীকে আল্লাহ হাউসে কাউসারের মালিক বানিয়ে দিয়েছে। আমার নবীকে হাউসে কাউসারের মালিক বানিয়ে দিয়েছে, আমার নবী আমাদের পানি পান করাবেন, আমার নবীকে আল্লাহ মাকামে মাহমুদ দিয়ে দিয়েছে। জোরে বলুন, আরো জোরে বলেন। সেদিন গজবের তুফান উঠবে না উঠবে না? মাঝ দরিয়ায় উঠল তুফান, তাই না আমি ডরি আর জানি আমার কুলে নেবে তোমার শাফায়াতের তরি। জোরে বলো। জাগবে যবে বাকে আমার, আমার তৃষ্ণা সাত সাগর আর জানি কণ্ঠে আমার ধরবে তুলে, জানি কণ্ঠে আমার ধরবে তুলে কাউসারের পিয়ালা। নবী কামলিওয়ালা দুঃখের দিনের দরদি মোর নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা। আল্লাহুম্মা হুম্মা 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 হুম্মা। দু চারজন মেয়ে ছেলে বলে ওয়াজ শুনছে কি আছে কোন জায়গায়? সেরকম মায়েদের জায়গা করা আছে? যদি কোথাও মা বোনেরা ওয়াজ শুনে থাকেন একটুখানি খেয়াল করুন, আপনাদের জীবনে অনেক ভুল আছে, আপনাদের অনেক অন্যায় আছে, সব আল্লাহর চোখে ধরা আছে। যুবকদের অনেক ভুল আছে, আল্লাহর চোখে ধরা আছে। আল্লাহ ক্ষমা করে দেবে বলে প্রত্যেক দিন 5 বার করে ডাকে। কবার করে? এই কথা বলেন। 5 বার। কেন ডাকছে? যে তোদের জন্য আমি আল্লাহ পাক জান্নাত তৈরি করেছি, তা তোদের ঈমান দিয়ে পাঠিয়েছি। আল্লাহ আমাদের বেঈমান করে পাঠিয়েছে না ঈমান দিয়ে? জোরে বলেন। তাহলে ঈমান দিয়ে পাঠিয়েছে মানে কোথায় দেওয়ার জন্য? জান্নাতে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। তোদের আমি ঈমান দিয়ে পাঠিয়েছি, চিটিংবাজি না করে, ওইটুকু নষ্ট যদি না করে ঘুরিয়ে আনতে পারিস, আমি আল্লাহ এইরকম দুনিয়ার 10 গুণ করে জান্নাত তোদের নামায় আমালে দিয়ে দেব। জোরে বলুন। আর দুনিয়া সিজনুল মুমিনিন। যারা ওয়াজ শুনছেন ভালো করে হাদিস কোরআন গুলো বোঝার চেষ্টা করুন। আর দুনিয়া সিজনুল মুমিনিন। ও জ্ঞানী ভাইরা, যুবকেরা যারা জেলখানায় আছে, জেলখানায় আছে, ওই জেলখানায় গিয়ে ওদের বলেন, ভাই তুই জেলখানায় আছিস, আমি তোর দেখতে এসেছি, তোর প্রত্যেক দিন আপেল দেব, আঙ্গুর দেব, কলা দেব, দুধ দেব, শুকনো ছানা, কাঁচা ছানা, মাখা ছানা, পাকা ছানা, রসগোল্লা, লেংচা, বটফল, দানাদার, যত রকমের ফল সব দেব, প্রত্যেক দিন খাসির গোশত দেব, তুই জেলে জীবন ভর কাটা। ও রাজি হবে? আর দুনিয়া সিজনুল মুমিনিন। হাদিস বলছি, কথা মাথায় রাখেন। ও রাজি হবে না, শুধু বলবে এখান থেকে বার কর, আমার গোশ মাছ ডিম ডাল ফলের দরকার নাই, ছানার দরকার নাই, আমি ভিক্ষা করে খাবো, এর ভিতর থেকে বার কর। কথা পাচ্ছেন না? আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিঠের চালে দড়ির দাগ,
আপনার পিঠের চালে দড়ির দাগ, ভালো একটা চষক নাই, ভালো একটা পানির মশক নাই, ভালো একটা প্লেট নাই, ভালো একটা গ্লাস নাই, ভালো একটা বিছনা নাই, ঠিক মতো শোয়ার জায়গা নাই। আপনি যদি বলেন আমি একটা ভালো তোষক করে দেব, ভালো একটা স্পঞ্জের বিছানা করে দেব, ও কলিজার টুকরারা রে, আমার আল্লাহর নবীর কাছে আজরাইল জিবরিল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ বলেন আপনি যদি চান আমার আল্লাহ পাহাড় সোনা বানিয়ে দেবে, আপনি কি রাজি আছেন বলেন? নবী বললেন না না না, আর দুনিয়া সিজনুল মুমিনিন, মুমিন যারা হবে এই ছোট জায়গা থেকে তাড়াতাড়ি বার হয়ে বড় জায়গায় যাবার জন্য চেষ্টা চালাবে। আমি কখন বড় জায়গায় যাব, কখন বড় জায়গায় যাব? রাসূলুল্লাহ বললেন মুমিনদের জন্য দুনিয়া হলো জেলখানা, এরা বেশি গুণ এখানে থাকতে চাইবে না, শুধু কখন জান্নাতে যাব, কখন জান্নাতে যাব, কখন জান্নাতে যাব। জেলখানায় যে আছে ওর শুধু চিন্তা ভাবনা কখন বাড়ি চলে যাব, কখন বাড়ি চলে যাব। জেলের চেয়ে দুনিয়া অনেক বড়, জেলের চেয়ে কুমিরমারি এলাকা অনেক বড়, জেলের চেয়ে বাসন্তী থানা অনেক বড়, জেলের চেয়ে ক্যানিং থানা অনেক বড় না ছোট? জেলখানা বড় না ক্যানিং থানাটা বড়? ক্যানিং থানা বড় না? দুনিয়াটা বড় না জান্নাতটা বড়? সুবহানাল্লাহ বলে, জোরে বলেন। তাই মুমিন যারা হবে দুনিয়ায় থাকতে চাইবে না, শুধু বলবে কখন জান্নাতে যাব, কখন জান্নাতে যাব, কখন জান্নাতে যাব। মুসা নবী আজরাইল আসলো মুসা নবীর কাছে। এই ক্যাসেট হচ্ছে মানে বাপের নাম ভুলিয়ে দেবে যদি কেতাবে না থাকে, আলেমের ভুল ধরার জন্য, বক্তা ভাইজিনদের ভুল ধরার জন্য কিছু মানুষ উঠে পড়ে লেগেছে। যদি একটা ভুল ধরতে পারি ভাইরাল করে দেব, ভাইরাল তুমি করো কলিজার টুকরা ভাইয়েরা। কিন্তু কম্পিউটারের যুগে ওয়াজ করা গুতো আলাদা, আর আগে ঘুরে মিথ্যা কথা বলে যাব, সকালবেলা কিছু লোক বুঝতে পেরে আমার বাড়ি যাবে, হুজুর আপনি এসে বলেছেন, আমি বলিনি ওসব কথা আমি বলিনি, ওসব আমি বলি কখন? এদের কাছে কোনো প্রমাণ নেই। মোবাইল তো কালকের উঠেছে, আগে আমরা যখন ওয়াজ করতাম তখন ওই ক্যাসেট, ফিতে ক্যাসেট, বুঝলেন, দুটো আঙুলতে টিপে দিয়ে ওই ওখানটায় কোলে করলে বসে থাকবে, ওখানটায় কোলে করলে বসে থাকবে, বক্সের কাছে এসে বসবে। আর এখন তো কম্পিউটার, যা বলছি সব রেকর্ড হচ্ছে, মুফতি সাহেব শুনবে, মুহাদ্দিস শুনবে, বড় বড় বোখারি মাদ্রাসায় হাজার হাজার বোখারি পড়া ছেলেরা শুনবে, সাইফুল্লাহ সাহেব এইসব কি বলছে, কোথায় আছে, যদি খুঁজে না পায় ফোন করবে না করবে। মুসা নবীর কাছে আজরাইল গেছে, কি খবর জান কবজা করব, ওইভাবে চড় মেরেছে, চোখ ঠিকরে বেরিয়ে গেছে। চোখ ঠিকরে কি হয়েছে? বেরিয়ে গেছে, একটা চোখ ঠিকরে বেরিয়ে গেছে। আজরাইল মুসা নবীর মারবে না মারবে না? জোরে বলে, মারবে না। আল্লাহর গোলামি করছে, আল্লাহর বিনা অর্ডারে কারুর গায়ে হাত দেবে না। কিন্তু আজরাইল যদি মুসা নবী চড় মারতো, মুসা নবীর কোনো কিছু খুঁজে পাওয়া যেত? মারি খেয়ে চোখ বারো অবস্থায় আল্লাহর কাছে গেছে, আল্লাহ আল্লাহ তো দেখেছে, বলছে কি হাল হয়ে যায়। তা বলছি আপনি জান কবজা করতে পারেন মুসা নবীর কাছে? চড় মেরে চোখটা বার করে দিয়েছে, আমি কিচ্ছু বলিনি, আপনার কাছে এসেছি আল্লাহ। সে তো মরতে চায় না, মরতে এটা এইভাবে লেখা আছে, মরতে চায়। আল্লাহ বলল এক কাজ করো, মাইকটা পুরো কমে গেছে, কা কা করে উঠে কি হয়, কমে গেছে, হ্যাঁ একটু দাও, যেরম ছিল সেরম দাও, হ্যাঁ এরম থাক। বলছে সে তো মরতে চায় না, সে তো মরতে চায় না, মাইক খুব ভালো মাইক, সে তো মরতে চায় না। তা বললে তাহলে এক কাজ করো, ওই গিয়ে তুমি একটা মদ্দা গরু, কেতাবে কি লেখা আছে, মদ্দা গরু, একটা মেয়ে গরু, একটা মদ্দা গরু, তো আমরা মদ্দা গরু বলি, ইঁড়ে গরু,
বকনা এড়ে বা দামড়ি গরু বলি, মেয়ে গরু। কেতাবে লেখা আছে মদ্দা গরু, এড়ে গরু। বড় একটা এড়ে গরুর পিঠের চালে হাত দেবে। কোথায় হাত দেবে? পিঠের চালে। ওই হাতের ভিতরে যত চুল পড়বে আল্লাহ আজরাইলের বলে দিচ্ছে, অতদিন আল্লাহ জানিয়ে দিলেন আমার মূসা পৃথিবীর জমিনে থাকবে। মূসা নবী বললেন তারপরে, বলছে মৃত্যু হবে। তারপরে মৃত্যু হবে। মূসা নবী বললেন আজরাইল আমি জান কবজার অনুমতি দিলাম, আমি আর থাকতে চাই না। আমার আল্লাহ আজরাইলের চোখ লাইন করে দিল। পরে মূসা নবীর জান কবজা হলো। আমাদের নবী দিন দুনিয়ার বাদশাহ বিশ্ব নবীর কাছে আজরাইল আসলেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, আমি মালাকুল মউত এসেছি আপনার জান কবজা করব বলে। আপনি যদি অনুমতি দেন আপনার গায়ে হাত দেব, যদি বলেন থাকতে চাই আমি মালাকুল মউত ফিরে যাব, কথা দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এই কথা যদি আমাদের কারোর কাছে এসে বলে যে ভাই এই যে বাড়ি করেছো দুতলা, প্লাস্টার বাকি আছে, এখন যাবে না 2-4 বছর থাকবে? কেউ রাজি হবে যে ভাই এখন 4 বছর তুই কি খাবি বল? হয় মুরগি জবাই করবে না পায়রা জবাই করবে, যে দুটো খেয়ে যা। এবার আজরাইল কিসের করে ভালোবাসে, মুরগির না পায়রা? হ্যাঁ পায়রা। পায়রা পেলি দুটো খায়। 3 ভাগ লোক বলতে পায়রা খায় না। কি অবস্থা রে! শিখে নেওয়া দরকার। আজরাইল না পায়রা খায়, না গরু খায়, না মুরগি খায়, না কিচ্ছু খায়। আজরাইল খায় না, পেশাবও করে না, পায়খানাও করে না। আজরাইল শুধু জান কবজা করে। ও কলিজার টুকরারা রে, আপনাদের কেউ যদি জিজ্ঞাসা করে বলবেন মালাকুল মউত খায় না, বিবি নাই, বাচ্চা নাই, পেশাব নাই, পায়খানা নাই, কিচ্ছু নাই। আল্লাহ রাসূল বললেন মালাকুল মউত আল্লাহ পাক আমার এরকম জান কবজা করতে বলেছে যে দোস্ত যদি থাকতে চায় তাহলে তোমার ফিরে আসতে হবে, আর যদি বলে অনুমতি দেয় তাহলে জান কবজা করো। ও কলিজার টুকরারা, ও যুবকেরা, জনেরা, আর দুনিয়া ও সিজনুল মুমিনিন, দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা। আল্লাহ রাসূল বললেন আমার যদি অনেক দিন আমি সময় চাই, আমার আল্লাহ সময় দেবে বলে। হ্যাঁ বলছে তারপরে কি হবে? আজরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ তারপরে তো জান কবজা হবে। নবী বললেন না 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 না, আমি রাসূলুল্লাহ আর দুনিয়ার জমিনে থাকতে চাই না, আমি আমার দোস্তর সঙ্গে দেখা করতে চাই। ও কলিজার টুকরারা, ও ভাইরা, বাবাদিরা, আর দুনিয়া ও সিজনুল মুমিনিন, দুনিয়া হলো মুমিনদের জন্য কারাগার। কারাগারে মানুষ থাকতে চায় না, শুধু বড় জায়গায় যেতে চায়। মুমিনদের বড় জায়গা হলো আমার আল্লাহর জান্নাত। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু মুমিনদের বলতে হবে আল্লাহ তুলে লাও, তুলে লাও, বৃহস্পতিবার দিন লাও, আর নাই শুক্রবার দিন লাও। যে মুসলমান বৃহস্পতিবার মরবে রাতের বেলা, তার কবরে ফেরেশতা আসবে না, তার কবরে হিসাব হবে না, তার কবরে আগুন নাই, তার কবরে সাপ নাই, তার কবরের মাটি চাব নাই, যাবে আর ঘুমাবে, কোনো কথা হবে নাই। শুধু যাবে আর শুয়ে ঘুমাবে। কি বাদ দিন মরলে? বৃহস্পতিবার রাতে। এই মনে করে যান বৃষ্টি খেয়ে নেবেন, যান ফাঁস করে। হ্যাঁ, আজ ভুল শুনে বিষ খেয়ে আর আমার দোষ দেবে আল্লাহর কাছে। বৃহস্পতিবার রাতে যদি মৃত্যু হয়, কেউ যদি মরে, না 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 না, বৃহস্পতিবার রাতে কেউ যদি ইন্তেকাল করে, আল্লাহ পাক যদি কারো ডেকে এলেন, তাহলে তার কবরের আযাব নাই, তার কবরে কোনো হিসাব নাই, সওয়ালের ফেরেশতা আসবে না, আসবে না। কিতাবে লেখা বৃহস্পতিবার রাতে যদি মৃত্যু না হয়, তাহলে শুক্রবার সূর্য ডোবার আগ পর্যন্ত যদি মৃত্যু হয়, তার কবরের আযাব নাই, আযাব নাই ওই কবরে। জোরে বলো।
ভাগ মানুষের ভিতরে হচ্ছে, সে যদি নামাজ না পড়ে ভিতরে পাক খাচ্ছে। তাহলে কি হবে? সে নামাজ পড়তো না, তার 90 বছরের জিন্দগিতে 3 বার শুক্রবারের নামাজ আছে, কবার? 3 বার। আর রমজান মাসে বাচ্চা 4-5টা রোজা রেখেছিল, বাকি দান ধান করতো টুকটাক, লোকের সঙ্গে ব্যবহার ভালো ছিল, বাম্মা সেবা করতো, লাইন খুব খারাপ ছিল না, কিন্তু দীর্ঘদিন নামাজ পড়েনি। 90 বছরে 4 বার নামাজ পড়েছে আর কলেমা পড়ে রেখেছিল। সব মিলিয়ে নেকি আছে 1 গ্রাম, পাপ আছে 500 করোড় কোটি টন। পাপ কত? 500 করোড় কোটি টন। নেকি কত? 1 গ্রাম। এখন শুক্রবার দিন মারা গেছে, বেঈমান মরেছে না ইমানদার মরেছে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কে মরেছে? ইমানদার মরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইজন্য ভগ ভগ করে না, নামাজ পড়ে না কাফের, ও দাড়ি রাখেনি বেঈমান, ও যদি বেঈমান না হয় তাহলে তুই বড় বেঈমান। মুখ্যু। কার ভিতরে কি আছে জানে কে? তুমি 80 বছর নামাজ পড়েছো, এক ওয়াক্ত কবুল হয়নি, আরো 4 বার পড়েছো কবুল হয়নি, তাহলে ওর নামাজের দাম বেশি। কিন্তু ভুগড়ু। সেই জন্য কার নামাজ কবুল হয়, কার দাড়ি কবুল হয়, কার জুমার নামাজ কবুল হয়, কার দান কবুল হয় জানে কে? আল্লাহ জানে। সেই জন্য তুমি সব সময় বলবে আমি খারাপ, ও ভালো, আমি গুনাহগার, ও ঈমানদার। কথা বুঝাচ্ছেন? এই জন্য পৃথিবীর 1 নাম্বার ঈমানদার বলতেন আল্লাহ। আমি আবু বকর যদি ঘাস হতাম, আমার বকরিতে খেয়ে নিত, হিসাব দিতে হতো না। কথাটা যাই তাই কথা ভাবলেন? হ্যাঁ। সেই জন্য কার দাড়ি আছে, কার দাড়ি নেই, কে ফাসেক, কে বেঈমান, কে কাফের, এগুলো আমাদের বলার অধিকার নাই। লিখে রেখে দেন। এই কিছু নামাজি লোকের জন্য কিছু বেনামাজি জোর করে ওদের মানে বেঈমান করে দেবার লাইন করে। এই নামাজি লোকগুলো এর জ্ঞান গম্যি নেই, বলতে জানে না। একটা লোকের কাছে গিয়ে বলছে ভাই চলো মসজিদে যাই। আর তুমি বলছো তাই বংশ খারাপ, নামাজ পড়া ছেবলা লোক, ওর কাছে আলাপ করি, চল চল। এই যখন একটা বড় কথা বললো, ও বলছে এই মা খাগি নেই, বলছি তুই যতদিন বেঁচে থাকবি আমি নামাজ পড়বো। রেখে গেছে, বংশ তুলেছে। তাহলে নামাজ পড়ুক চাই না পড়ুক কি বলতে হবে? সত্যি ওর আব্বা খুব ভালো লোক ছিল, ওর দাদু খুব ভালো লোক, সরসোজা মানুষ ছিল, তাদের বংশের ছেলে, আল্লাহ ও নামাজ পড়বে, এই শুক্রবার যায় তো, এই জোরের সময় যাস বাপ। ও তখন আপনাদেরও ভালো বললো, আরো মেনে নিল যে হ্যাঁ ভাই সময় পাই না, জানিস তো এই ব্যবসা বাণিজ্য করি, যাবো যাবো যাবো। তাহলে এর ঈমান আছে। আর যদি আপনার ওই বাজে কথা শুনে ও রেগে গিয়ে যদি বলে চল নামাজ টামাজ মানি না, যা নামাজ মানি না আমি, যা, সঙ্গে সঙ্গে কিন্তু কাফের হয়ে গেল। কি হলো? কাফের হয়ে গেল। এই জন্য মানুষের নামাজের কথা বলতে গেলে সাবধানে বলতে হবে। নামাজ না পড়লে পেটা যাবে না, রোজা না রাখলে পেটা যাবে না, কোরআন না মানলে পেটা যাবে না, আল্লাহ না মানলে মারা যাবে না। তার নরম ভাষায় মিষ্টি কথায় বোঝাতে হবে। যদি না বোঝে বিচার করবে আমি আল্লাহ। তুমি কোন জায়গার কে দুটো আলু ভাতে দে, সে দুটো ফুরিয়ে গেল তো খান পাত্তায় দে। ও নামাজ পড়বে কি না পড়বে, ও দাড়ি রাখবে কি না রাখবে, তুমি ওর বেঈমান কাফের বলার কে? মুখের একটা সীমা থাকে। এই নবীর চাচা তো সারা জীবন নবীর মানেনি, নবীর চাচা সারা জীবন নামাজ পড়েনি, নবী কোনদিন গালাগালি দিয়েছে? নবী কাফের বলেছে? নবী কোনদিন মেরেছে? কারুর মারতে বলেছে? তো কুটকুট করে। নরম ভাষায় বলতে হবে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাহ। কথা বল আল্লাহ পাক শিখিয়ে দিচ্ছে। দুটার লোকের খুব জ্বলে, এই কথা ঠিক না ভুল বলে?
মানুষের এমন ভাবে কথা বলবো আপসে নামাজ পড়তে আসবে, এমন ভাবে কথা বলবো ও আপসে দাড়ি রাখবে, এমন ভাবে কথা বলবো 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবে। আমার কথার দ্বারায় ও যেন দিন থেকে দূরে সরে না যায়। মসজিদে নামাজ পড়ছে পুরাতন মুসল্লিগুলো, আর নতুন জোয়ান ছেলেরা যুক্তি করে ক্লাবের ছেলেরা একদিন গেছে, গিয়ে কথা বলছে এদিকে আনকা লোক বাইরে বসে আছে, বারান্দায় বসে আছে, আর পুরাতন মুসল্লি বলছে সারা সপ্তাহ নামাজ পড়তে আসি না, শুক্রবার এসে বুঝে কিছু শুধু ওরা বলছে নামাজ পড়তে এসে গেছি, ফেসে গেছি, কি করবো, পালাবো। এখন বাইরে হোক আর পড়ে হোক, 2 রাকাত পড়ে যায়, জীবনে যদি আসি। কথা বুঝতে পারি? তাহলে ওই পুরাতন মুসল্লির আদর্শ কি হওয়া দরকার, যে বাপ তোরা নতুন লোক এসছিস, ক্লাবের ছেলেরা ভিতরে আয়, আমি বাইরে যাচ্ছি, আল্লাহ তোদের ভালো করুক। এইরা মাইলি মসজিদ ভরে যাবে, আর তোরা যদি 5 ওয়াক্ত আসিস আল্লাহ খুশি হবে। আর বাপ ওরা তখন ভাববে যে নামাজি লোকের আদর্শ এত ভালো, নিজে বাইরে আসছে আমার ভিতরে দিচ্ছে, আল্লাহ আমার পাটি দিচ্ছে, কাকা ধুলোয় দাঁড়াচ্ছে। আর এরা প্রথম নামাজ পড়তে গিয়েছে, নামাজি লোকের এত রাগ খারাপ, পেরাই লেলো। ভাইজান আমার বাবাদিরা, ও সোনার চাঁদেরা, যুবকেরা, জনেরা, নামাজি বাড়ানোর জন্য, দাড়ি বাড়ানোর জন্য তার কাছে গিয়ে বলতে হবে ওয়াকিমুস সালাত, ওয়াকিমুস সালাত, ওয়াকিমুস সালাত, ওয়াকিমুস সালাত। বাবা আমার আল্লাহ বারবার করে কোরআনে কারীমের ভিতরে নামাজের কথা বলেছে। বাবরে নামাজ যদি এক ওয়াক্ত কাজা করো, অনেক দিন জাহান্নামে থাকতে হবে, 2,88 লক্ষ বছর জাহান্নামে থাকতে হবে। ও বাবু নামাজ পড়ো, ও বাবু নামাজ ছেড়ো না। কলিজার টুকরা ভাইরা আমার, সে আস্তে আস্তে বলবে কাকা সত্যি আমি নামাজ পড়বো, কথা দিচ্ছি, সামনে জুমায় যাব, তারপরে আস্তে আস্তে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব। কলিজার টুকরা ভাইরা আমার, যে লোক দাড়ি রাখলো না তার কাছে গিয়ে বোঝাও দাড়ি রাখো, হাত মজবুত হবে, দাঁত মজবুত হবে, অল্প বয়সে দাঁত পড়বে না। কলিজার টুকরা ভাইরা আমার, বিশ্ব নবীর সুন্নাত জিন্দা হবে, আমার আল্লাহ পাকের আরশ খুশি হবে। এজন্য রাসূলুল্লাহ বলেন মান তামাসসাকা বিসুন্নতি ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদিন। একটা সুন্নাত কেউ যদি ফিতনা ফাসাদের যুগে, অশান্তির যুগে জিন্দা করে, রাসূলুল্লাহ জানান 100 শহীদানের সওয়াব তার নামায় আমলে লেখা হবে। ভদ্রভাবে, শান্তির সঙ্গে, নরম ভাষায়, মিষ্টি কথায় বোঝাও। সে যদি না বোঝে বিচার করবে আমার আল্লাহ, তুমি তার বেঈমান বা কাফের বলতে পারো না, এই অধিকার তোমার দেওয়া হয়নি। কে বেঈমান কে কাফের যিনি তৈরি করেছেন তিনি ভালো জানেন। ফটফট করে মানুষের বড় বড় কথা বলে, এই নামাজ পড়ানোর সঙ্গে আলাপ করি, ছেবলালো। ওদের এত রাগ হয়, মনে হয় জানি ইট ছেলে মারি, এর নামাজ পড়া ছেড়ে দিই, ডাকতে পারি। এদের ব্রেন বুদ্ধি নাই বলে, এদের ব্রেন বুদ্ধি নাই বলে, সেই নামাজের জ্ঞান গম্যি নাই বলে, তাই নামাজ পড়ার পরে তাস খেলা করে, নামাজ পড়ার পরে জুয়া খেলা করে, নামাজ পড়ার পরে লোকের ইট চুরি করে, নামাজ পড়ার পরে লোকের পুকুরে বিষ দেয়, নামাজ পড়ার পরে বিচ্ছিরি ভাষা ব্যবহার করে। আল্লাহ বলে নামাজ হয় না, এ ভণ্ড। ইরাউনান নাস, লোকের নামাজি বলবে বলে মসজিদে নামাজ পড়তে যায়। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজি যারা হবে এদের দ্বারাই জুয়া হবে না, এদের দ্বারাই ফিতনা হবে না, এদের দ্বারা আলটালাটিলি হবে না। নামাজি যারা হবে এদের দ্বারা ফাহিশা কাজ হবে না, কারণ নামাজের এত পাওয়ার, নামাজ তামাম নোংরা কাজ থেকে বাঁচাবে। ও নামাজি তুমি ভাবো নামাজ পড়ার পরে যদি তুমি নোংরা কাজ থেকে বাঁচতে না পারো, তুমি নিজেই বুঝে নাও আমার নামাজ হয় না। নামাজি লোকের দেখে লোক পাগল হয়ে যাবে না, যে আল্লাহ ওয়ালা লোক আসছে, সালাম করবে, কাকা দোয়া করবেন, কাকা আমার সব মায়া অসুস্থ, দোয়া করবেন, কাকা পানিতে পড়ে ভোগ দাও, কাকা ফরা ছোটাচ্ছে গালাগালির পর, আন্ডার পরে তেড়ে আসছে কাকা। তাহলে কি বুঝবেন আমার নামাজ হয় না, কারণ আমি আজ পর্যন্ত লোকের আলঠেলি মিথ্যু। ফজরের নামাজ পড়ে ছাতা নিয়ে মাঠে গেল, গিয়ে দেখছে ওর তলা পড়ে পানি আর আমার তলা পড়ে ফেটে গেছে। হ্যাঁ,
দে ছাতার বান্নে আলি ভিতরে ঢুকি দে বাড়িয়েছে তোলা পেড়ে সমান ওর যা পানি আমার তা পানি এখন এ মোটর দিয়ে পানি তুলেছে এ রেগে আগুন রেগে দেখে যে মোটর নিয়ে কিচ্ছু নি সকালবেলা দেখলাম ফাটা বিকেলবেলা দেখছি গোটা এখন ও এসে বলছে কাকা জমির পানি সমান হয়ে গেল কি করে তুমি ফজরে নামাজ পড়ে নাকি মাঠে গেছিলে শুনছি বলছি বাবা আমি কি করবো আমি মাঠতে ঘুরে এসেছি তো বলছে গর্ত হয়ে গেছে আলির তোলাতে বলছে তাহলে কেঁকড়ায় করে দেবো কিন্তু ছাতা কথা বুঝতে পারিনি তাহলে দই দিচ্ছে কেঁকড়ায় কি আমার দিন ছাড়বে যে তুই আল সিদ্ধ করে আমার নামে দই দিবি একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা তুই পাগল আধ ঘন্টা আগে বললুম একটু নিয়ে আসতে হবে বাপ আমি চা না খেলে হয় আদর করে লুহু হাওয়া ও তার গায়ে নাহি লাগে গো আর চুমতে কদম পথের কাঁটা কুসুম হয়ে জাগে গো আর লুকায়ে সূরজ দেখে মাতার পেশানি রোশনাই তোর মোস্তফাকে গো ও মা সঙ্গে নিয়ে যায় ও কলিজার টুকরারা বিশ্ব নবী ঝাঁঝরা হলেন এই নামাজের জন্য কলেমার জন্য সেই নামাজ আমাদের কাছ থেকে আজকে সরে যাচ্ছে ও মুসলমানেরা ও যুবকেরা জনেরা আমি হাতে ধরে বলে যাই পায়ে ধরে বলে যাই কোরআন শরীফে আপনারা জানেন বহু জায়গায় বলা আছে ওয়াকিমুস সালাত ওয়াকিমুস সালাত একবার বললে আল্লাহ পাতেন যে কিতাবে ভুল নাই আল্লাহ নিজেই বললেন যালিকাল কিতাবুল লা রাইবা ফি এই কিতাবের ভিতরে যতগুলো কথা আছে সমস্ত কথাগুলো সত্য কথা এক জাররা পরিমাণ মিথ্যা কথা বলা নাই তাহলে নামাজের জন্য যার কাছে যাব আমার কথা শুনে আমার বয়ান শুনে আমার ওই বলা দেখে ওর কলিজা ফানা হয়ে যাবে সত্যি আমার নামাজ পড়ার দরকার জান্নাতে সুসংবাদ শোনাও বাবু জান্নাতে মধুর নহর আছে জান্নাতে দুধের নহর আছে জান্নাতে মণি মুক্তার ঘরবাড়ি আর সোনার বাটি সোনার ঘটি সোনার গ্লাস মণি মুক্তার বাসন বাটি মণি মুক্তার সিমেন্ট বালি আর সেই জান্নাতে সুন্দর সুন্দর হুর আছে এই জান্নাতি হুরগুলো আমাদের জন্য অপেক্ষা করছে সেখানে সুখ আর শান্তি শুরু হবে জীবনে কোনোদিন শেষ হবে না জান্নাতে বড় বড় মহল পাওয়া যাবে ও কলিজার টুকরা কিতাবে লেখা বড় বড় মহল পাওয়া যাবে আর সেখানে বড় বড় মার্কেট পাওয়া যাবে ওই মার্কেটে মার্কেট করতে যাবে একটা টাকা লাগবে না যেটা খুশি সেটা নেবে কেউ পয়সা চাইবে না জোরে বলো আর আপনি বলবেন আল্লাহ এখানে একটা শহর এসে যাক সঙ্গে সঙ্গে শহর এসে যাবে আপনি বলবেন আল্লাহ অমুক জায়গায় যাব কি করে যাব সঙ্গে সঙ্গে ইয়াকুত পাথরের ঘোড়া আমার আল্লাহ আপনার সামনে হাজির করে দেবে যেটা বলবে সেটা হবে না পায়খানা হবে না পেশাব হবে না পেট ব্যথা করবে না মাথা যন্ত্রণা হবে না বমি বমি ভাব হবে সুখ শান্তি শুরু হবে জীবনে কোনোদিন শেষ হবে না শীত নাই গোসল করার সময় কাঁপার দরকার নাই 70টা বউ হবে 70 থেকে 72টা বউ শীত লাগবে না গরম লাগবে না সেখানে সুখ শান্তি শুরু জীবনে গোসলের প্রয়োজন হবে না ভালা করোগে তো ভালা পাওগে বুরা করোগে তো বুরা পাওগে যেমন কর্ম তেমন ফল না মানিস তো করে দেখ জান্নাত আছে জাহান্নাম আছে না মানিস তো মরে দেখ আমল সে বন্তিয়া জিন্দেগি জান্নাত ভি জাহান্নাম ভি ও কলিজার টুকরারা আল্লাহর নবী বলেন জান্নাতুল ফিরদাউসের হুরের নাম লায়রা ও নামাজি সোনা মানিকেরা ও যুবকেরা জওয়ানেরা তোমরা কেন নামাজ পড়ো না
তোমরা কেন আজান হলে মসজিদে যাও না? জান্নাতুল ফিরদাউসের হুরের নাম লায়রা। আল্লাহর নবী বলেন জান্নাতুল ফিরদাউসের হুর যে একবার চোখে দেখবে, এরকম তাকিয়ে দেখলে 70 বছর ঘাড় ঘুরিয়ে নিতে পারবে না। জান্নাতে গিয়ে যদি মরে যাওয়ার কোন লাইন থাকতো, জান্নাতুল ফিরদাউসের হুরের রূপ দেখে স্পটে কলিজা ফেটে মরে যেত। এরকম নামাজি বেনামাজিদের এইরকম সুসংবাদ শোনাও। এই আছে আল্লাহর জান্নাতে, এই নিয়ামতে ভরপুর। নামাজ পড়ো, এক ওয়াক্ত নামাজ ছাড়লে 2 কোটি 88 লক্ষ বছর জাহান্নামে থাকবে। এই ওর বলি না বেনামাজি চিড়ি মাছ, ওর বাপ ছিল চোর, ওর নামাজ পড়বে, নামাজ পড়বে। সেই জন্য খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না। মুসা নবী কোহে দূরে শুধু বলছে আল্লাহ দেখবো দূর থেকে প্রেম, আর আল্লাহ কতদিন এইভাবে করব। এই যে যারা মোবাইল মেয়েরা ফোন করে, ছেলেরা ফোন করে, ভালোবাসা করে, কি করে? হ্যালো, না তোমার সঙ্গে 6 মাস কথা বলছি, তোমার দেখিনি, তুমি লম্বা না বেটে, ফর্সা না কালো, এটিকন দেখা দাও, এটিকন দেখা দাও, বলে না, বলে না। আল্লাহ নবী কয়ে তুই কি বলছে? আল্লাহ আমি আপনার দেখবো, কতদিনে নাড়াল কথা বলবো। জেদ করছে তো দেখবে বলে। আল্লাহ বললেন মুসা আমার দেখার পার্স আলাদা লাগে, যন্ত্রপাতি আলাদা লাগে, এখন তুমি আমার দেখতে পাবে না, আমার দেখার চেষ্টা করলে গন্ডগোল হয়ে যাবে। এখন মোহাব্বতের নবী কালিমুল্লাহ কালাম করনে ওয়ালা আল্লাহ বলেন পয়গম্বর তুমি দেখবে শুনবে না, বলে না আমি দেখতে চাই। কিতাবে লেখা অনেকগুলো পর্দার ভিতর থেকে ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা একটু নূরের তাজাল্লি ছেড়েছে, যদি সহ্য করতে পারে আরো কাছে যাব, ফের ছাড়বো, ফের যদি সহ্য করতে পারে আরো কাছে যাব, আবার ছাড়বো, ফের যদি সহ্য হয় ডাইরেক্ট দেখা দেব। আল্লাহ পাক যে পাঠ দিয়েছেন আমার আপনার নবীর ভিতরে, ওই পাঠ পৃথিবীর কোন নবীর ভিতরে দেওয়া হয়নি। ও কলিজার টুকরা না, এই মুসা নবী প্রথম ঝলক ছাড়ার পরে পাহাড় পুড়ে গেল, মুসা নবী বেহুশ, আমার আল্লাহর নূরের তাজাল্লি দেখতে পাইনি। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নূরের দাপট আছে না না? জোরে বলেন। জিবরাইল নূরের তৈরি, আমার নবী কিসের তৈরি আমি আর বলবো না। কিছু মানুষ আছে নবীকে ছোট করতে পারলে বিরাট খুশি। জিবরাইল সিজরাতুল মুনতায় গিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ, এর উপরে এত কড়া নূর বিচরণ করছে, মুখস্থ করে নেন, এর উপরে এত কড়া নূর বিচরণ করছে, আমি জিবরিল যদি বাস্ট হয়ে যাব। জিবরাইলের ডানা কটা? 600 ডানা। এই জোরে বলেন কটা ডানা? 600 ডানা। বাস্ট হব। বর্রাক বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি যদি উঁচু হই পুড়ে যাব। নবী বলছে তাহলে এখান থেকে আল্লাহ পাকের আরশ আজিমে আমার একা যেতে হবে। বলছে আমার এবার কেটে পড়ছি, আপনার ডেকেছে আপনার দোস্ত, আপনার দোস্ত আপনার ব্যবস্থা করে দেবে। আল্লাহ রসুল ওখানে একা। রাসূলুল্লাহ বিশ্বনবী হাবিবুল্লাহ বলেন আমি যখন একা হয়ে গেলাম, আমি দেখতে পাই, আমি আমার কানে শুনতে পাই, আমার কাছে বর্রাক নাই, আর আমার কাছে জিবরিলও নাই, কিন্তু আমি ওই সিজরাতুল মুনতাহা আমি আমার পাগলা বেলালের, কালো বেলালের পায়ের আওয়াজ শুনতে পাচ্ছিলাম। বেলাল যেন আমার পিছনে পিছনে ঘুরছে। হঠাৎ করে একটা চাদর আসছিল। দাঁড়াও আমি আসি তো, আপনাদের অসুবিধা হচ্ছে? সব ঠিক আছেন তো? না ছেড়ে দেবো? না চালিয়ে যাবো? চালিয়ে যাবো। পুরাতন ক্যাসেটের কথা বলছে। হ্যাঁ আমি শেষ করবো ইনশাআল্লাহ, অসুবিধা নেই। আমার সোনার ভাইরা, আল্লাহ রসুলের কাছে একটা চাদর আসলো।
নূরের চাদর, ওটাকে রফরফ বলা হয়। কি বলে? ওই চাদরটা নূরের চাদর, আল্লাহ পাকের নূর ভেদ করে আর চাদর আসলো সিজরাতুল মুনতাহে, রফরফ নামের ওই চাদরটা সোনার চাঁদের। আরে নূরের কালিজাত যখন সিজরাতুল মুনতাহে এসে দাঁড়িয়ে গেল, বিশ্বনবী উঠে গেল, আল্লাহ পাকের নূরের তাজাল্লি বিশ্বনবী হাবিবুল্লাহর কোনো পার্শ্বের ক্ষতি হলো না, কোনো জায়গায় জ্বলে গেল না, কোনো জায়গায় আগুন লাগলো না, কোনো জায়গায় জ্বালা যন্ত্রণা হলো না। সরাসরি আল্লাহ পাকের আরশে আজিমে আল্লাহর সঙ্গে দিদার হয়ে গেল। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী কেমন নবী এইবারে আপনারা ভাবেন ও কলিজার টুকরারা, যে নবীর বিনা লাইটে পুরো বডি আলো। নবী রাতের বেলা যদি কোথাও যেতেন, সাহাবায়ে কেরাম বলতেন, আমরা মনে করতাম আমাদের সঙ্গে হ্যালোজিন যাচ্ছে। স্ত্রীগণেরা বলেন, বিশ্ব নবী যখন ঘরের ভিতরে প্রবেশ করতেন, এত জ্যোতি, জ্যোতির বর্ণনা কি দেব। রাসূলুল্লাহ শরীরের লাইটে আমরা হারিয়ে যাওয়া সূর্যগুলো খুঁজে পেয়েছিলাম। আমার নবীর টোটাল বডিতে লাইট আছে না নাই? সেই নবীর উম্মত আমরা সবাই জান্নাতে যাব, সবাই জান্নাতে যাব, বলেন ইনশাআল্লাহ। তাহলে একটু আল্লাহর হুকুম আর নবীর তরিকার উপরে যদি চলতে পারি, আল্লাহ পাক আমাদের জন্য দয়ার জান্নাত রেখেছেন বলে প্রত্যেকদিন কবার করে ডাকে 5 বার, শুধু বলছে চলে আয়, হাইয়া আলাস সালাত, বলছে যাব না। ফের মাগরিবে বলছে আয়, বলছে অত সহজ না। এশায় বলছে আয়, বলছে বলছি তো যাব না। ফজরে বলছে ওঠ, বলছি তো উঠবো না। সকালবেলা উঠে বলছে আল্লাহ কাজে যাচ্ছি, সব পাঁচটায় টাকা দিও। আসে না, এদিকে 5 বার ডেকেছি, একবারও ডাকে সাড়া দেয়নি। আসসালাতু খায়রুম মিনান নাওম, বলছে আমি যাব না। বারবার করে 5 বার করে ডাকে রে ও কলিজা টুকরারা। এই হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, আদ-দুনিয়া ওয়া মাদরাতুল আখিরাহ, এই দুনিয়া হলো আখিরাতের চাষবাড়ি। এখান থেকে যদি চাষ না করতে পারি, আখিরাতের জিন্দেগি ফসল পাওয়া যাবে না, যাবে না, যাবে না। আদ-দুনিয়া সিজনুল মুমিনিন, মুমিনদের জন্য দুনিয়া কারাগার। মুমিন থাকবে জান্নাতে, দুনিয়ায় বেশিক্ষণ থাকবে না। ওয়া জান্নাতুল কাফির, আল্লাহর নবী বললেন কাফেরদের জন্য দুনিয়া হলো জান্নাত। কাফেরদের জন্য দুনিয়া কি জান্নাত। এদের কিচ্ছু নাই, মেয়ে ছেলে বেটা ছেলে কে কি কিচ্ছু দেখার দরকার নেই। আল্লাহু আকবার। এখন আবার একদল মেয়ে উঠেছে, শুধু আন্ডারপ্যান্ট পরে এক্সারসাইজ গেঞ্জি গায়ে দিচ্ছে, আছে না নাই? ছি 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 ছি। আমরা জানতাম কি যে মেয়েরা গোর গাঁট ঢেকে, পুরো বডি ঢেকে, কোন রকম চোখটুকু বার করে চলে। এখন লেখাপড়া শিখে এত জ্ঞান অর্জন করেছে, শুধু আন্ডারপ্যান্ট পরে এক্সারসাইজ গেঞ্জি গায়ে মার্কেটে ঘুরছে, আছে না নাই? দেখো বাপের এত টাকা, এত লেখাপড়া শিখলো, আর বিগত খানে কাপড় হাঁটু টাকার জোয়ার দিলে কিনে দিতে পারলো না। কারণ ও মেয়ে জানে আমার বাপের টাকা আছে, কিন্তু আমি এত লেখাপড়া শিখেছি, আবার আমি হাঁটু ঢেকে চলবো। আল্লাহ এই সমস্ত নারীদের সঠিক জ্ঞান দেন, বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরেকটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার মায়েরা, পর্দা আপনাদের ফরজ, আল্লাহর হুকুম। আপনারা শরীর ঢেকে রাখবেন, অটোমেটিক আপনাদের নামায় আমালে নেকি লেখা হবে, বলুন সুবহানাল্লাহ। আর বেটা ছেলেদের বলছি, আপনারা নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত সব সময় ঢেকে রাখবেন, এটা হলো আপনাদের সতর। অনেক জ্ঞানী মানুষ নামাজ পড়ে আন্ডারপ্যান্ট পরে কাজ করছে, কি অনেক নামাজি মানুষ আছে মাঠে গিয়ে লুঙ্গি উল্টে নিয়ে কাঁচা মেরে তবে কোপাচ্ছে, এটা হারাম।
আপনি লুঙ্গি উল্টে নিয়ে কোন ক্রমে ঝাট করে লুঙ্গি উল্টে নিয়ে কাঁচা মেরে সাঁ করে গামছা পরে নিতে হবে, হাঁটু ঢেকে রাখতে হবে। আবার কিছু মুখ্য ছেলে আছে জ্ঞান গম্মি কম, ভাবির সামনে, মায়ের সামনে, বোনের সামনে গোসলখানায় গোসল করছে জাইয়া পরে, আর ওই অবস্থায় বাইরে বের বলছে ও ভাবি গামছা দাও গামছা দাও, শুধু জাইয়া। আল হায়া ওয়া শুবাতুম মিনাল ঈমান, লজ্জা শরম ঈমানের অঙ্গ। এমন যুবক আছে না নাই? ঘাটে গোসল করছে জাইয়া পরে, চাচতো ভাবি, ফুফুতো ভাবি, নিজের ভাবি, মা আসলো, খালা, ও গোসল করেই যাচ্ছে, এর মোটা বড় শুধু সাবান ডলছে। এর উপরে আল্লাহর রহমত না গজব? লজ্জা শরম কিসের অঙ্গ? ঈমানের অঙ্গ। যুবকদের বলছি তোমরা হাঁটু ঢেকে রাখবে, মা বোন চাচিদের সামনে উরত বার করবে না। ওই উরতের 12টা আল্লাহ বাজিয়ে দিতে পারে না? পারে না? উরত দিয়েছে বলে আল্লাহর শুকর আদায় না করে তুমি মানুষের মেয়ে গাদা করছো? হ্যাঁ, উরত দেখানো সুন্নত না মুস্তাহাব? জোরে বলেন। সব জানে, এত জ্ঞান ফের উরত বার করে কি করে? খবরদার, জীবনে সতর থেকে চলবো, জীবনে ফরজ তরফ করব না। আর একটা কথা, শেষ কথা, যারা জাল ফেলে, যারা জাল ফেলে এদের একটা কথা বলি, যারা মাঠে কাজ করে একটা কথা শুনেলেন, পেশাব করলেন আপনি এখানে, আর এখান থেকে আর 3 ছানা জাল ফেলবেন, ফেলে পুকুরে গোসল করবেন। তো 3 ছানা ফেলবো বলে বা 2 ছানা ফেলবো বলে বা 1 ছানা ফেলবো বলে পেশাব করেছে, ঢিলও লাইনি পানিও লাইনি, জানে এই তো এখানে 1 ছানা ফেলবো, ফেলে সামনে চলে যাবো গোসল করবো, 1 মিনিট পেশাব করে লাভ কি? এখন হঠাৎ স্ট্রোক হয়ে মারা গেছে, বা কেউটু সাপে কামড়েছে, বা মাথায় নারকেল পড়েছে, বা তাল পড়েছে, বা বাস পড়েছে, এখন নাপাক অবস্থায় মরেছে না মানুষের মতো মরেছে? তাহলে অন্তত তুমি পানি যদি না নাও ঢিল নাও, ঢিল যদি না নাও আদলা ইট লাও, ইট যদি না পাও লুঙ্গি ঘষে লাও। তুমি ছেড়ে দিলে কেন জিনিসটা? এই কথা ঠিক না ভুল? সেই জন্য পেশাব খাতারনাক জিনিস। ওই 1 ছানা জাল ফেলতে যাব যেখানে, আমি লুঙ্গি ভালো করে ঘষে নেবো, তাহলে পাক না পাক থাকলো লুঙ্গি, পাক আছি আমি। এই জন্য একটা সুন্দর মশলা বলি, শিখেলেন। আরে যা হবে তো হবে, মা সব চিন্তা করুন, আমি আছি। দুটো কথা বলি, হ্যাঁ, তো আপনাদের খুব খারাপ লাগছে কি? শুনেলেন, বাসে যাচ্ছে, আপনার কাছে ঢিল নেই, এক্ষুনি শুরু করে দিচ্ছি আমি। বাসে যাচ্ছি, আপনার কাছে ঢিল নেই, তুলো নেই, কাপড় নেই, রুমাল নেই, পানি নেওয়ার কোন লাইন নেই, কি করবেন? পেশাব তো চেপে রাখা যাবে, কি করবেন বল? একটা বুদ্ধি খাটান। বলছি তো ঢিল নিই, তো বাবজি বলছে ঢিল নেবে, আমি বলছি ঢিল নেই, ইট নেই, তুলো নেই, কাগজ নেই, পকেটের রুমাল থেকে রুমাল নেই, কি করবে? ধরে নেবে না? শুনেলেন, এই লুঙ্গির এক কানায় ঘষে নেবেন, ঘষে দিয়ে গিট মারবেন, ভালো করে মুছে গিট মারবেন, মেরে বুঝলেন, যেখানে পানি পাবেন সেখানে গিয়ে ধুয়ে নেবেন ফুটখানেক দূর থেকে, ওই লুঙ্গি নামাজ পড়া যাবে, অসুবিধা হবে না। পেশাব তো বাজে জিনিস, গায়ে লাগানো যাবে না। তবে সুট যারা পরে এরা সুট টেনে পেশাবের কাছে মুছতে পারবে না। কেন? এত টাইট সুট, ওর উপরের দিকে উঠবে না। ও কলিজার টুকরারা, আগে আমরা যখন ছোটবেলায় স্কুলে যেতাম, বিশ্বাস করুন আপনারাও জানেন, আমাদের স্যার যারা আসতো, মাস্টার যারা আসতো, ওরা পায়জামা পরতো, পার ধারে একটা ফাঁকা, দুটো পা হাবাস হাবাস, ওই একটা পা তুলে বসে পায়খানা করা যাবে, এত ফাঁকা। ইজের বলে, ইজের, আগের মাস্টাররা ইজের পরে যেত, এই পুরো কোমর থেকে পা বন্ধ, এরম ফাঁকা ঢোল পেলে। আর ওই পেশাব করতে বললি একটা টেনে পেশাব করবে, পায়খানা লাগলি একটা টেনে ঘুরে পায়খানা করবে। তাহলে ওটা কত সুবিধা দেখেন, এটা টেনে নিয়ে আপনার পেশাব মুছে ওখানে গিট বেঁধে ফের পরে ধুয়ে নেওয়া যাবে। কিন্তু এই যে টাইট শুট, না উঠবে উপরে না যাবে নিচে,
আল্লাহু আকবার। আল্লাহ আমাদের প্রত্যেকের শোনা বলার চেয়ে বেশি বেশি করে আমল করার তৌফিক দেন, বলেন আমিন। আর একবার জোরে বলেন আমিন। তাহলে নামাজ সবাই 5 ওয়াক্ত পড়বো আর পাক অবস্থায় চলবো ইনশাআল্লাহ। এই হলো আমার বক্তব্য। পাক অবস্থায় চলবো, নামাজ সবাই পড়বো, এই ওয়াজ শেষ। 3টে কথা বলি, ওয়াজ শেষ হয়ে গেল। আমার সোনার চাঁদ ভাই, আল্লাহ যদি সময় দেয় আসবো। আমি কিন্তু এখন সেই টেনে ওয়াজ করতে পারিনি যেগুলো আপনারা ক্যাসেটে শুনেছেন, কারণ পরশুদিন দুপুরবেলা ছিলাম গোলাবাড়ি ডাক্তার শাহাদাতের ওখানে, আজকের দুপুরবেলা ছিলাম সেই কুমড়োখালি, ক্যানিং কুমড়োখালি, ওখানে 3 ঘন্টা মতো ওয়াজ করেছি দুপুরবেলা। ওখান থেকে এসে আবার এখানে আসলাম। আমার সোনার চাঁদ ভাই, এখানেই বলছি, তুই টুকটুক করে যেরকম কথা বলছি এরকম সকাল পর্যন্ত বলতে পারবো, অসুবিধা নাই। বলান আমার আল্লাহ, তাই আমি বলি আমার ক্ষমতায় বলতে পারি না। আপনাদের এই মাহফিলে এসে আমি ভীষণ খুশি হয়েছি। আল্লাহ পাকে মাহফিলকে কবুল করেন। ছোট্ট একটা ঘটনা বলি। রাসূলুল্লাহর কলিজার টুকরি ফাতিমা না খেয়ে মানুষকে খাইয়েছে। হাসান হুসাইন পেটে পাথর বেঁধে দো জানের বাদশাহ হাসান হুসাইনকে খাইয়েছে। হাসান হুসাইন দিনের পর দিন অনাহারে ছিল। বিশ্ব নবী হাবিবুল্লাহ বলেছেন, আস-সাকিউ হাবিবুল্লাহ, যারা দান করবে এরা আমার আল্লাহর দোস্ত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকবার চিল্লে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা রাসূলুল্লাহর কথা মতো আমরা আল্লাহর দোস্ত হতে চাই তো বাবু সবাই? হাত তুলে দেখান, আল্লাহ নারাজ হয়ে যান। হাত তোলেন। আমরা আল্লাহর রাসূলের দোস্ত হতে চাই, আমরা আল্লাহর দোস্ত হতে চাই। নারায়ে তাকবীর। এবারে হাত নামান। আমরা আল্লাহর দোস্ত যদি হতে চাই, রাসূলুল্লাহর হাদিস যদি সত্য হয়, আল্লাহর কোরআন কি বললেন? আল্লাহর কোরআন বললেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। বান্দা তুই যদি 1 টাকা দিস, আমি আল্লাহ কথা দিচ্ছি আমি তোর ঘুরিয়ে দেবো 10 টাকা। কোরআন শরীফ সত্য না মিথ্যা? কথা বলে। নামাজ সত্য মেনে নেন, মানি না বলবেন না, তাহলে কাফের হয়ে যাবে। তাহলে কোরআন শরীফ যদি সত্য হয়, মুখে বলেন, চুপ করে থাকলে অন্যরকম হয়ে যেতে পারে। কোরআন শরীফ সত্য না মিথ্যা? সত্য কথা মুখে বলেন, কোরআন সত্য না মিথ্যা? তাহলে কোরআন বলছে যে 1 টাকা দেবে, আমি আল্লাহ বলছি তার ঘুরিয়ে দেব 10 টাকা, তার ঘুরিয়ে দেব 10 টাকা। 1 টাকায় 10 টাকা রে মুসলমান। এখানে 3 মণ গোশত রান্না হয়েছে, 3 মণ। কে খাবে তা ঠিকই নাই। আবার বিরানি বিরানি বিরানি। এই আওয়াজ মাইকে ছড়াচ্ছে, অসুবিধা হবে কি? 3 মণ গোশত মাইকে বলে দিচ্ছে, অসুবিধা নেই। আমাদের মাওলানা বলছে অসুবিধা নেই। 3 মণ 17 কেজি। আবার 17 কেজি বেড়ে গেছে। ভাইরা যারা আশেপাশে দাঁড়িয়ে শুনছেন, যারা যারা বাড়িতে জেগে আছেন, কখন সালাম কিয়াম হবে আল্লাহর রাস্তে বলছি চলে আসেন। আবার 17 কেজি বেড়ে গেছে। নারায়ে তাকবীর। আরো চিল্লে বলেন নারায়ে তাকবীর। আল্লাহ দাঁড়াও দাঁড়াও, চুপচাপ মারো। কালেকশন আমি করি, তোমরা চুপ করে বসে দেখো বাবু। আজান টাজান সব দেবো, এখন বহুত বাকি। আমি নামবো না তো, আমি এই ধরেছি, এখন নামবো না। লোক চলে যায়, যাবে এইভাবে চালিয়ে যাও। এখন গজল হবে, আজান হবে, কত কি হবে তা ঠিক আছে, কিচ্ছু হয়নি, পানি গরম হয়নি। তাকবীর দেন একটা, নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর। দাতাগণ বলেন জিন্দাবাদ, সখীগণ বলেন জিন্দাবাদ। নারায়ে তাকবীর। রাসূলুল্লাহ না খেয়ে মানুষের খাইয়েছে না খাওয়াইনি? জোরে বলেন। আমরা রাসূলের উম্মত। আল্লাহ বলল 1 টাকা দিলে 10 টাকা দেবো। রাসূল বলল যে দেবে সে আমার আল্লাহর দোস্ত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আমি প্রথমে কুমিরমারি গেলাম, তো একজনের কাছে একটা গরু চাইবো। আর আমি তার জন্য দোয়া করব, আল্লাহ তার মৃত্যুর আগে মদিনা দেখাবে, আল্লাহ তার রাসূলুল্লাহ রওজা জিয়ারত করাবে। মিডিয়াম একটা গরু আগামী বছরে সে দেবে। বিশ্ব নবী হাবিবুল্লাহর আগমনের মাসে রাসূলের প্রেমে পাগল একজন মুমিন যে আল্লাহ
ব্যবসায় কত লস হয়ে যায়, ব্যবসায় কত চট হয়ে যায়। আল্লাহ আমার বাড়িতে বালা মুসিবত রোগ ব্যাধি আমি বলে দেখলাম। আপনারা গরিব মানুষ, কমিটির ছেলে সাহসে কুলোয় না, শুধু বলছে হুজুর হবে না। আল্লাহ বলছে বান্দা আমার উপর ভরসা রাখ। এই চ্যানেলগুলো চলছে এখনো, শোনেন। এই কুমড়োখালি গিয়ে নবীর মেম্বারে বসে বলছি 5 থেকে 5.5 লক্ষ টাকা দুপুরবেলা কালেকশন করে দিয়ে এসছি, শুধু টাকা 5 থেকে 5.5 লক্ষ। তাহলে এই চ্যানেলগুলো চলছে কুমড়োখালি, লুৎফর রহমান বাবাজি সেক্রেটারি, কুমড়োখালি ও কলিজার টুকরা। আজকের দুপুরবেলা যাতে করে উঠে যায়, ওরা যদি কোনোদিন শোনে যদি মিথ্যা বলি তো আমার জিজ্ঞাসা করবে না, করবে না। 2 লাখ টাকা তুলে বলেছো 5 লাখ, কোথায় বলেছো? কুমির মারির জলসায়। ওদের শুনিয়ে দিই, জায়গা ধরতে পারবে। কুমির মারি ওরা বলেছিল 5,000, 10,000 জিজ্ঞাসা করবেন। আমি সেইটা বলেছি 50,000। আমি তো যার মন ঘোরাবো সেই তার মন ঘুরে যাবে। আব্বা মা মারা গেছে, তাদের সওয়াব রেসানি করার জন্য আর আল্লাহ পাকের খুশি করার জন্য, আল্লাহ পাকের দোস্ত হওয়ার জন্য, বিশ্ব নবীর রওজা জিয়ারত করার জন্য। একজন কি বলবেন হুজুর আমি যদি মরে না যাই, সামনে বছরে আমি একটা গরু দেবো আমার নবীর জন্য, বিশ্ব নবী দিবস উপলক্ষে মাহফিলের আয়োজন, আমি একটা গরু দেবো, আমি কথা দিচ্ছি। তার জন্য হাত তুলে একটু আল্লাহর দরবারে দোয়া করুন। একজন মোমেন আছেন, কলিজার টুকরা, আল্লাহ বিশ্বাসী, রসুল বিশ্বাসী, কোরআন বিশ্বাসী। একজন কোন যুবক, কোন তরুণ, কোন বন্ধু, কোন ব্যবসায়ী ভাই পাকা বাড়ি করেছেন, গাড়ি করেছেন, আল্লাহ আগের চেয়ে সুস্থ রেখেছে, আল্লাহ রসুলের জন্য দেবেন, আল্লাহ পাক তার দোস্ত হবে। রাসূলুল্লাহ বলেছে সখী হাবিবুল্লাহ যে দেবে সে আমার আল্লাহর দোস্ত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দেখি একজন একটা গরু দেয়, এতগুলো মোমেনদের ভিতরে গরুর হাট হয় এখানে, গরু চারিদিক দিয়ে আসে এখানে, সে জায়গায় একটা গরু হবে না? আল্লাহ কি কারোর মুখ দিয়ে বলাবে না? একজন মোমেন জীবনে একটা গরু দেবে মাহফিলে, আগামী বছর পর্যন্ত সে যদি বেঁচে থাকে আল্লাহ তার হায়াতে বরকত দেবেন, আল্লাহ তার ব্যবসায় বরকত দেবেন, আল্লাহ তার রুজিতে বরকত দেবেন, আল্লাহ তার কামাইতে বরকত দেবেন, আল্লাহ তার বাড়ির বালা মুসিবত দূর করবে। লক্ষ লক্ষ টাকা ডাক্তার বাড়ি চলে যাচ্ছে, পরোয়া নেই। রাসূল বলেছে সাদাকাত তারাদুল বালা, যারা দান করবে তাদের বাড়ির বালা মুসিবত আল্লাহ দূর করে দেবে। কোরআন বিশ্বাস আছে একজন? আছেন? এতগুলো চ্যানেল চলছে, তার নাম বলবো আর দোয়া করব। একজন মুমিন একটা গরু হাত তুলতে পারবে? আমি তার আব্বা মায়ের নামে, দাদু দাদির নামে দোয়া করব, আর সে মৃত্যুর আগে মদিনায় যাবে, আল্লাহর দরবারে হাত তুলবো সঙ্গে সঙ্গে। সে শুধু হাত তুলে বলবে আমি যদি বেঁচে থাকি 1 বছর পরে আমি একটা গরু দেবো। একজন মোমেন আল্লাহ কি কবুল করবে যে হুজুর আমি একটা গরু দেবো ইনশাআল্লাহ? এরকম একজন জান্নাতি যুবক হাত তুলবে। আল্লাহর কোন হাজী বান্দা, কোন মোমেন বান্দা, কোন ব্যবসায়ী বান্দা, কোন তরুণ, কোন বুদ্ধিজীবী আল্লাহর কোরআন সত্য মানে, আল্লাহর কোরআন সত্য জানে, একজন দেবে একটা গরু। বারগায় 10টা গরু তুলেছি, 10টা। এই যে মুফতি ইউনূস সাহেবের মাদ্রাসায় 7 বিঘা জমি তুলে দিয়েছি, 7 বিঘা জমি। মুফতি ইউনূস সাহেবের মাদ্রাসা নাড়াবুনিয়ায় 7 বিঘা জমি তুলে দিয়েছি। এই দুপুরবেলা 5 লক্ষর বেশি টাকা তুলে দিয়েছি। আপনাদের কাছে বলে দেখছি, যদি কোনো মোমেন থাকে তো হাত তুলে বলবে হুজুর আমি যদি বেঁচে থাকি সামনে বছরে একটা গরু দেবো। আছেন? আমি জান উজাড় করে তার জন্য দোয়া করব সবাইকে।
দোয়াটা হলো পৃথিবীর 1 নাম্বার। এই বাবু হাত তোলো না, ফাট করে নাম লিখে গেলো বুঝবেন, ঠেলা মাথা খারাপ হয়ে যাবে, সর্বনাশ করেছে। দু হাত তুলে হাই তুলছে, হ্যাঁ বাপ হাত তুলুন, হাত তুলুন, গন্ডগোল হয়ে শেষ থাকবে, মাথা খারাপ হয়ে যাবে, ছুটে কুড় পাবি। হ্যাঁ দু হাত তুলছে করে, মানে হাই তুলছে ভাই। তাকবীর দেন না, নারে তাকবীর, আরো জোরে বলেন নারে তাকবীর। দাতাগণ বলেন জিন্দাবাদ, সখীগণ বলেন জিন্দাবাদ। আল্লাহ রাসূল দিন ও দুনিয়ার বাদশা বিশ্ব নবী হাবিবুল্লাহ জানিয়েছেন, আল বখিলু আদুবিল্লাহ। ফেরাউন জাহান্নামে গেছে, নমরুদ জাহান্নামে গেছে, হামান জাহান্নামে গেছে, কারুন জাহান্নামে গেছে, আবরাহা জাহান্নামে গেছে, সাদ্দাত জাহান্নামে গেছে। এদের কোটি কোটি টাকা ছিল, টাকা জান্নাতে নিয়ে যেতে পারিনি। সেজন্য রাসূলুল্লাহ জানান, আল বখিলু আদুবিল্লাহ। বখিল হলো আমার আল্লাহর চরম শত্রু, চরম দুশমন। আসকিউ হাবিবুল্লাহ, আমি নবী কথা দিলাম, যারা দান করে দানি, এরা আমার আল্লাহ পাকের দোস্ত হয়ে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। লাইন আউট, ফের হাত তুলতে কেন? এই বাবু হাত তুলছো কেন? বলেন কত দেবেন? গরু গরু গরু, ইস তুমি মেশকাত পড়ছো? কোথায় পড়ছো? মালতীপুর, বুড়ির পুকুরের পাশে। আল্লাহ এই কলিজার টুকরা বেটার যোগ্য আলেম তৈরি করে দেন, বলেন আমিন। তোমার নাম কি? তোমার আল্লাহ, তোমার আব্বার নাম নুর ইসলাম, বাকিবুল্লাহ। তোমার নাম? আল্লাহুম্মা আমিন। আল্লাহ বাকিবুল্লাহ কলিজার টুকরা বেটা নূর ইসলাম আলেম হচ্ছে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহ নবীর ওয়ারিস হচ্ছে। আল্লাহ তার কলিজার টুকরা বাজান রাসূলের প্রেমে পাগল বলে বাচ্চা রাসূলের ওয়ারিস তৈরি করছে। আয় আল্লাহ বাকিবিল্লাহ রাব্বানা, জনম দুঃখী মা নাই, ওগো আমার আল্লাহ গো, আমি গুনাহগার, দোয়া চাই কলিজার টুকরা বাচ্চার আল্লাহ আপনি কবুল করে নিন, যোগ্য আলেম তৈরি করে দেবেন। আল্লাহ শয়তানের ধোঁকা থেকে বাঁচাবেন। এই সময় মেশকাত পড়ার সময়, বিশেষ করে মেশকাত পড়ার সময় শয়তান পিছনে লাগে। কারুর বলে কাজ করবি চল, কারুর বলে চায়ের দোকানে থাকবি, ব্যবসা করে খাবি, মাওলানা হয়ে কি হবে, গুলিয়ে দেওয়ার প্রচুর সম্ভাবনা থাকে। দয়াময় আব্বা জানে দান কবুল করুন, কলিজার টুকরা বাচ্চার আলেমে হাক্কানি তৈরি করে দেন। আল্লাহ তাআলা আমার বাইরে জনম দুঃখী মা, জনমদাতা পিতার কবর গোলাপ ফুলের বাগান করে দিন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো বাকিবিল্লাহ বাবাদের, আয় আল্লাহ আপনার দরবারে দোয়া চাই, মৃত্যুর আগে আগে, মৃত্যুর আগে আগে, মৃত্যুর আগে আগে আল্লাহ গো একটা আর আপনার বাড়ি কাবা, বিশ্ব নবী রওজা যাবার মতো তৌফিক দিন। আয় আমার আল্লাহ, এমন বাপের বেটা কজন রেখে যাবে, যোগ্য বেটা রেখে গেছে, আউওয়ালাদিন সালিহিন ইয়াদউলাহু, ওগো আমার আল্লাহ নেক সন্তান বাকিবিল্লাহ আব্বা মায়ের কবরে নূর দেবেন, সংকীর্ণ কবর হলে প্রশস্ত করে দেবেন। এমন বেটা কটা মা বাপ রেখে যাবে, এমন বেটা কটা মা বাপ রেখে যাবে দুনিয়া, আল্লাহ কবুল করে নিয়ে আমার বাকিবুল্লাহ মৃত্যুর আগে রাসূলুল্লাহর রওজা জিয়ারত না করায়া আল্লাহ মওত দেবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
দাতায় দান করে, বকিলের কপাল আগুন লাগে, দাতায় দান করে, বকিলের লুঙ্গি ঝেড়ে। ওগো আমার আল্লাহ গো, আপনার দরবারে দোয়া চাই, হবে না হবে না। আপনার পাগল বাকি বিল্লাহ ভাবলো যে না, আমার সোনার নবী দিলে আমার আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। ও কলিজার টুকরারা, আর একটা গরু দিতে হবে। 50 কেজি 50 কেজি 1 কুইন্টাল। এটার ভাই কি মিডিয়াম গরু খেতে ভালো, চর্বি থালে এখনকার লোক সহ্য হয় না, শুধু পায়খানা করবো না বলে। মিডিয়াম গরু দেবেন। এই তো গোশ রান্না করেছে 43 50 কেজি একজন দেবে, 50 কেজি 50 50 100 60 কেজি হলে 120 কেজি হয়ে গেল। এর জন্য বাবা গরু দেবো, আমার ভিটে বাড়ি বিক্রি করতে হবে। আর একজন জান্নাতি যুবক আছো, হুজুর আমি একটা গরু কিনে দেবো সামনে বছরে, আমি যদি বেঁচে থাকি, অ্যাক্সিডেন্ট যদি না হয়, হার্ট অ্যাটাক যদি না হয়, আমার যদি স্ট্রোক না হয়ে যায়, রাস্তাঘাটে যদি বিপদে মুসিবতে পড়ে না যাই, যদি বেঁচে থাকি 1 বছর পরে আব্বা মায়ের নামে, দাদু দাদির নামে ব্যবসার জন্য 1 বছর পরে আমিও একটা গরু দেবো। এরকম একজন আছেন। বাকিবুল্লাহ ভাই এলাকার সবচেয়ে ধনী না, আমি আল্লাহর কসম খেয়ে বলতে পারি বাকিবুল্লাহ চেয়ে আরো ধনী লোকের ভিতরে বসে আছে। আছে না নাই? ধনী থাকলে হবে না। কাফেরে এত মাল ছিল কারণে 70টা উট তার টাকার বাক্স চাবি বই, 70টা উট। কটা উট? 70টা। সেইটা বড় কাফের। আর একজন মোমেন জান্নাতি সৈনিক, রাসূলুল্লাহর সৈনিক, রাসূলুল্লাহর প্রেমিক, 1 বছর পরে আল্লাহর প্রেমে পাগল হয়ে আল্লাহর সঙ্গে দোস্ত করার নিয়তে আল্লাহর কাবায় যাওয়ার নিয়ত করে, আর একজন একটা গরু বলতে হবে, আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে, আমি হাত তুলে দোয়া করব। আছে ইনশাআল্লাহ হবে, আমার দৃঢ় বিশ্বাস। এতগুলো মানুষ বেকার না, নিশ্চয়ই এর ভিতরে আল্লাহর মাহবুব বান্দা আছে যারা এনি টাইম রাসূলের জন্য জীবন দিতে পারে। আছে আর একজন মিডিয়াম একটা গরু দিয়ে দেবে, আল্লাহ তার বাচ্চা কাচ্চা হেফাজত করুক, আল্লাহ তার বংশে আলেম দিক, আল্লাহ তার বংশে আল্লাহ হাজী, আল্লাহ তার বংশে সবাইকে হজ করার তৌফিক দিক, আল্লাহ মৃত্যুর আগে রাসূলের চাঁদ মুখ দেখাবেন। আর একজন বন্ধু একটা গরু বলতে হবে, আরফাত শেখ। ইস, দেখলেন তো কুমির মারি করে দেয় না। দুটো গরু হয়ে গেছে। কিছু মানুষ যারা ছোট মনের মানুষ বুক শিখে গেছে, সব মানুষ আমার নাম করে না, আমি কেন আইলুম ফেসে গেল না। রাসূল বলেছে যারা দান করতে পারে না, একটু মন ছোট মানুষ, ওরা তাকবীর দেবে, সুবহানাল্লাহ বলবে, ওরা দান করার মতো সওয়াব পাবে। তাহলে এতে আর আমাদের কোনো অসুবিধা আছে কি? হ্যাঁ, রাসূল বলেছে যারা কোরআন শরীফ পড়তে পারে না, ওরা বসে বসে শুনলে ওরা পড়ার মতো সওয়াব পাবে। জোরে বলেন। রাসূল বলেছে যারা কোরআন শরীফ পড়তে পারে না, ওরা বসে বসে শুনলে এ পড়ে যা পাবে ও শুনে তা পাবে। যারা দান করতে পারে না, ওরা বসে বসে সুবহানাল্লাহ বললে, দরুদ শরীফ পড়লে, আর এরা দান করে যা পাবে, ওরা দান না করে সেই সওয়াব পাবে। জোরে বল। আল্লাহর কাছে নেকির কমি আছে। বলছে রোজাদারের ইফতারি করালে এর পুরো রোজার সওয়াব ও পাবে। সাহাবা বলল ইয়া রাসূলুল্লাহ আমার সওয়াব কি কমে যাবে? রাসূল বলল না, কমবে না, কিন্তু আল্লাহর অত দেবে। তো বলছে অত আল্লাহর দায় দিক, আমার তো কমবে না। বলছে না, জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। দুটো গরু হয়ে গেছে, আর আমি ওদিকে যাব না। এবার একটা জোরে তাকবীর দিতে বলবো, নারে তাকবীর। আর একবার জোরে বলেন, নারে তাকবীর। 5000 টাকা দুজন বলতে পারবে? নিজের আব্বা মা মারা গেছে, এরকম কোন সন্তান আছে? আমি একটু হাত তুলে দোয়া করবো, 5000 টাকা দেবে সামনে বছরে। হুজুর আমার আব্বা মা নাই, এখানে হাজার হাজার মানুষ, হাজার হাজার মা বোন আছে, একটু হাত তোলেন তো। মার নামে 500, আব্বার নামে 500।
মার নামে 25, আব্বার নামে 25, মার নামে 2000, বাপের নামে 2000। একজন বলবেন 5000 টাকা আব্বা মায়ের সওয়াব রসানি করার জন্য দিচ্ছি। কোন মাহারা সন্তান আছেন? শুধু হাত তুলবেন, হুজুর আমার আব্বা মায়ের জন্য দিলাম, একটু দোয়া করেন। 1 বছর পরে দেবেন। একজন 5000 টাকা বলতে পারবেন? আছেন কোন কলিজার টুকরা মুমিন, কোরআন বিশ্বাসী, আউলাদিন সালিহিন ইয়াদউলাহু, কোন যোগ্য বাপের বেটা আছেন? রাসূল বলেছে নেক সন্তান রেখে যাও যদি কবরের আযাব থেকে নাজাত পেতে চাও। একজন 5000 টাকা হাত তুলে দেখাতে পারবে? 1 বছর পরে দেবেন। অনেক মানুষ আছে কিন্তু হাত তুলছে না। ডান দিকে তাকাবেন মাটি, বাম দিকে তাকাবেন মাটি, পিছন দিকে তাকাবেন মাটি, সামনের দিকে তাকাবেন মাটি। কবরে প্যারিশ করা বাড়ি নাই, মার্বেল দেওয়া বাড়ি নাই, এসি দেওয়া বাড়ি নাই, সিলিং করা বাড়ি নাই, না আছে তার জানালা, না আছে তার দরজা রে মুসলমান, না আছে তার লাইট, না আছে তার সাথী, সাথী নাই, বাতি নাই রে ওই ঘরে। ও কলিজার টুকরা, লক্ষ লক্ষ টাকার বাড়ি করে বসে আছেন, লক্ষ লক্ষ টাকার গাড়ি করে বসে আছেন, রাসূলের হাতে পানি খাবেন, রাসূলের সুপারিশ চান, আল্লাহর জান্নাতে যাওয়ার আশা করেন, 5000 টাকা বলা যায় না। এই তো মুসলমান। একজন হবে কোন বন্ধু, আল্লাহ তার মৃত্যুর আগে রাসূলুল্লাহর রওজা জিয়ারত করাবে ইনশাআল্লাহ। আমি দোয়া করব। একজন 5000 হবে, 1 বছর পরে 5000 টাকা দেবে একজন মুমিন। একটা বন্ধু হাত তুলবে না, জান্নাতি সৈনিক একজন 5000 টাকা 1 বছর পরে। এইটা যদি অন্য কোন জায়গায় হতো তো 1 লক্ষ টাকা করে দিত। নাঙ্গলপোতা বলে একটা জায়গা, আল্লাহর কসম নবীর মেম্বারে বসে বলছি, এখনো 4টে 5টা 6টা 7টা চ্যানেল চলছে। নাঙ্গলপোতায় বলছি কে দেবে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য চাঁদা? বলছে হুজুর আমি দেবো 5 লাখ। নাঙ্গলপোতা, রাজারার নাঙ্গলপোতা, লাউহাটির পাশে নাঙ্গলপোতা, বলছে আমি দেব 5 লক্ষ। কমিটির লোকের বলছি কি বলছে ও লোক? বলছে হ্যাঁ হুজুর দেবে। সে কি বলছে? হ্যাঁ। আমি বলে ফেলেছি। আর কেউ আছে 5 লাখ, আরেকজন বলছে হুজুর আমি 5 লাখ। কোন জায়গায়? লাউহাটির পাশে নাঙ্গলপোতায়, লাউহাটির পাশে নাঙ্গলপোতায়। 2-3 বার বলি যাতে করে ওরা শুনে লাই। আর 2.5 লাখ কজন বলা যাবে না। আর কুমির মারি 5000 টাকা চাইছি, চুপচাপ মেরে বসে আছে, নড়ে না। একজন বন্ধু বলেন, আমি আর 3 নম্বরে বলবো না, একজন বন্ধু হাত তোলেন, আমি তার জন্য আল্লাহর দরবারে সঙ্গে সঙ্গে হাত তুলে দোয়া করব। একজন 5000 টাকা। কোরআন শরীফ বিশ্বাস করুন, 1 টাকায় 10 টাকা ফিরিয়ে দেবে আল্লাহর কসম, আল্লাহর কোরআন আছে। একজন 5000 টাকা বলনে वाला আছেন? 25 করে দুজন বলবেন হুজুর আমি 2500 দেব। কে আছেন বলেন? 2500 টাকা আব্বা মায়ের সওয়াব রসানি। এই জন্য রাসূল বলেছে বকিল রেখে মরো না, চামটা রেখে মরো না, মানুষ রেখে মরো যদি কবরে নাজাত পেতে চাও। আউলাদিন সালিহিন ইয়াদউলাহু, 2500 টাকা আব্বা মায়ের জন্য। কে আছে? 2500 কেউ দেবেন সামনে বছরে বিশ্ব নবী দিবস উপলক্ষে? লক্ষ লক্ষ টাকা খরচ, এরকম মাহফিল 4 লক্ষ 5 লক্ষ 8 লক্ষ 10 লক্ষ টাকা খরচ করে মুমিনেরা রাসূলের শানে সিরাতুন নবী আলোচনার মাহফিল কায়েম করে। একটা কাফের রাসূলুল্লাহর আগমনের দিনে দাসী আজাদ করেছিল, তার নাম আবু লাহাব।